লজ্জা করে না? জেনে শুনে বান্ধবীর সংসার আগুন দিতে আসছি? তুমি কে? আমার হাজবেন্ড আমাকে না বলে, আমার পারমিশন না নিয়ে একটা বিয়ে করতে যাচ্ছে। আমি তো তোর নামে মামলা দিবই, সাথে আপনার নামেও দিব। না 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 আম্মা দান, আমি আসলে মতে নাই, আমি গেলাম। শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললি, একবার আমাদের জানালি না। আমি তো ভাবছিলাম যে বউ নিয়ে আমি ডিরেক্ট বাসায় আসবো, আর মৌ তো বলেছিল আমাকে ডিভোর্স দিয়ে দিবে। আরে বৌমা বলেছিল ডিভোর্স দিবে, ডিভোর্স তো দেয়নি। আর বৌমা কালকে মাত্র রাগ করে বাড়ি চলে গেল, আর আজকেই তুই বিয়ে করতে চলে গেলি। আমি যদি সময় মতো না যেতাম মা, আপনার ছেলে ঠিকই এই মেয়েকে বিয়ে করে ফেলতো। বিয়ে করতো মানে? আরে আমি তো বিয়ে করছি, মানে অর্ধেক বিয়ে তো আমাদের হয়ে গেছে, তাই না? এই সালাম করো সবাইকে। এই কোথায় যাচ্ছিস তুই? সালাম করতে? সালাম করতে? হ্যাঁ, বের হ এই বাড়ি থেকে, তুই এখনই বের হবি, বের হ। এই কি ব্যাপার, এইভাবে হাত ধরে আছো কেন? মানুষ দেখলে কি বলবে? আজব ব্যাপার, কি বলবে? বউকে রেখে বউর বান্ধবীর হাত ধরে আছো, মানুষ দেখলে চোতা পিটাই করবে। মানুষ কিছুই বলবে না, বল তুই সহ্য করতে পারছিস না, এজন্যই তো মানুষের দোহাই দিয়ে আমাদের আলাদা করতে চাচ্ছিস। একদম চুপ, তুই নির্লজ্জ, আমি এতটা কল্পনা করতে পারিনি। ঠিক আছে, মেনে নিচ্ছি, তবে আমারও হাত ধরতে হবে, আমি বড় বউ না? হায় রে জ্বালা, আমার আর ভাল লাগতেছে না। চলো দেবের যাবা? না যাবো না, মন ভালো নাই। যাইবা না মানে? মানে কি বাসায় কি বউয়ের সাথে ঝগড়া করছো মনে হয়, তাই না? আজব ব্যাপার, আপনি বুঝলেন কেমনে? আপনার অনুমান সঠিক। বিয়া করা যে এত যন্ত্রণার কাজ, আগে জানলে জীবনেও বিয়া করতাম না। আরে কি কও, এটারও তো সলিউশন আছে। আরেকটা বিয়ে করে ফেলো। তোমার এক বউর লোকে ঝগড়া লাগলে আরেক বউ তোমার সঙ্গে বাসা থাকবে। এই যে দেখো না, আমি দুই বউ নিয়ে ঘুরতেছি। এই রাস্তাঘাটে নোংরামি করছিস কেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা বলছি। আজব ব্যাপার, এরকম চিল্লাচিল্লি করতেছো কেন? ও তার একটু রিক্সা দিয়ে পড়ে যেত, নিজের ব্যালেন্স করার জন্য আমার একটু ধরছে। তার কি হয়েছে? হ্যাঁ জান, তুমি ঠিকই বুঝছো, কিন্তু আমার এই বান্ধবী নামের ডাইনিটা সবসময় উল্টাপাল্টা বুঝে। কি আমি জানি? আজকে তোর আমি বাঁচাচ্ছি। আরে আরে থামো, আরে কি করতেছো তুমি? আরে থামো ভাই, থাম। আরে থামেন, সারা যেইখানে যাই সেইখানে বিয়ে নিয়ে অশান্তি। আমার একটা বউ, সেইখানে অশান্তি। মামা আপনার দুইটা বউ, সেইখানে অশান্তি। বাবারে, শান্তি শান্তি শান্তি। উঠো, তোমার তো তেমন কিছু হয় না, উঠো উঠো। থাকো তুমি তোমার বউ নিয়ে। বেশি কথা পাইছো? ঠিক আছে আমি ঠিক আছি। আরে বাপ রে বাপ, আমার উপর পরীক্ষা পড়ছে, আমাকে না ধরে ওকে নিয়ে পড়ে আছে। আরে উঠো, তোমার তো তেমন কিছু হয় না, উঠো উঠো। থাকো তুমি তোমার বউ নিয়ে। দেখ বাবা, আপরটা গেছে। চলো শোনো, আমরা ঘুরে আসি। হ্যাঁ? খাবারটা না খুব মজা হয়েছে, বুঝছো? তুমি খেয়ে দেখো। দেখেন বাবা, দেখেন কত অসভ্য। হ্যাঁ, আমাকে বিয়ে করেছে 1 বছর হয়ে গেল, কখনো নিজের হাতে খাইয়ে দেন। আর কোন একটা মেয়ে নিয়ে আসছে, পুরোপুরি বিয়েও করেনি, ওকে কিভাবে খাইয়ে দিচ্ছে? তোর খেতে মন চাইলে তুইও খা, আমার দিকে নজর দিচ্ছিস কেন? ও তো ঠিকই বলছে, তোমার খাইতে মনে চাইলে তুমি খাও, মানে তোমার ঝগড়া করা ছাড়া মানে আর কোনো কাজ নাই, তাই না? একটু খাবার খেতে বসছো, এখানেও তোমার ঝগড়া করতে হবে। মামা সিম কয়টা কেজি? আপনার লাগে 40 টাকা কেজি মামা। না না, আমি সিম খাবো না, তুমি মিষ্টি কুমড়া নাও। ও না খেলে নেই, আমি সিম খাবো, তুমি নাও তো। মিষ্টি কুমড়া নিবা? না, মিষ্টি কোনো নিবে না। আরে থামো তোমরা, মানে বাজার করতে আইছো, তোমার নিয়ে একটু শান্তি নাই, খালি ঝগড়া খালি ঝগড়া। এই তোমার রাতে আমার রুমে আসার কথা, আর কখন আসবা? রাত তো শেষ হয়ে যাচ্ছে। মাহি, মাহি দরজা খুল বলছি। স্বাধীন, তুমি কিন্তু ভুলে যেও না, তোমাদের এখনো ফুল বিয়ে হয়নি। বের হও। বৌমা, মাঝরাতে তুমি চেঁচামেচি করছো কেন? আপনাদের ছেলে এই রুমে ঢুকেছে, মাহির রুমে। এই বের হও। সে কি, তুই এই ঘরে কেন? না মানে বাবা কিছু না। এমনি তাই না বাবা? দেখুন আপনার ছেলে চরিত্র কতটা সমস্যা, আপনি নিজের চোখে দেখুন। বউকে রেখে বোর বান্ধবীর রুমে আসছি। আমি প্রেগনেন্ট। কি? অসম্ভব। তুই আগে থেকে প্রেগনেন্ট হয়ে এখন ফাঁসানোর জন্য স্বাধীনকে বাবা বলে পরিচয় দিতে চাচ্ছিস, তাই না? বানাতে চাওয়ার কি আছে? আমার পেটে সন্তানের বাবা স্বাধীনই। অসম্ভব, স্বাধীন এই বাচ্চার বাবা হতেই পারে না। আমি সারাক্ষণ তোদেরকে চোখে চোখে রেখেছি। বললাম তো, আমার পেটে স্বাধীনেরই সন্তান আছে। তোর যদি বিশ্বাস না হয় তুই ওরে জিজ্ঞেস কর। বাবা হ্যাঁ ওই বাচ্চা আমার, ঠিকই বলছি। কি? আমি তোমার বড় বউ, আমার এখনো বাচ্চা হলো না, ওর বাচ্চা হয়ে গেল। আরে তোমার বাড়িতে আমি কি করবো? ওর হয়েছে, আর ওকে নিয়ে একটা মন্তব্য করবা না উল্টো পাল্টা। আমি না কিছুই বুঝতে পারতেছি না, মানে তোমার গর্ভে কি সত্যি বাচ্চা আছে? মানে তুমি কি প্রেগনেন্ট? আরে না, তাহলে তুমি ওনাদেরকে বলতে গেলে কেন?
আমি তাই সবকিছু করছি যেন খুব তাড়াতাড়ি তোমার অর্ধেক বউ থেকে পুরোপুরি বউ হতে পারি। ও আচ্ছা, বুঝতে পারছি। মানে তুমি যে প্রেগনেন্ট যদি ওরা জানতে পারে তাহলে তোমার আর আমার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই তো? হ্যাঁ,